বাঁচতে চাইলে রোগা হন। কেন বাঁচতে চাইলে বললাম, ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। স্থূলত্ব বা ওবেসিটি এখন পুরো পৃথিবীরই একটা সবথেকে বড় সমস্যা, এবং এটা এমন একটা জিনিস যেটা আমার আপনার শরীরকে এতভাবে ক্ষতি করে, পুরো ভিডিও দেখে যদি জানেন নিজে অবাক হয়ে যাবেন। তো এবার স্থূলত্ব কাকে বলে বা ওবেসিটি কাকে বলে, এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? আপনার ওয়েট কেজিতে, সেটাকে ভাগ করতে হবে হাইট স্কোয়ার, মানে হাইট ইন্টু হাইট, সেটা হবে মিটারে। যদি তার রেজাল্ট আসে 18.5-এর থেকে কম, তাহলে আপনি রোগা। রোগা মানে হচ্ছে আপনি লো ওয়েট। যদি 18.5 থেকে 24.9 অবধি আসে, তার মানে আপনি ঠিক আছেন। তো এটা যদি অ্যাভারেজ করি, তাহলে ওই মোটামুটি 21 থেকে 23, 23.5, 24 এই অবধি একটা অ্যাভারেজে আপনি ওকে। যদি 25-এর বেশি আসে, তাহলে আপনি ওভারওয়েট, অর্থাৎ মোটার দিকে এগিয়ে চলেছেন। আর যদি 30-এর ওপরে আসে, তাহলে আপনি ওবেস, অর্থাৎ স্থূলত্ব আপনাকে গ্রাস করেছে। এই হচ্ছে ফর্মুলা, দেখুন স্ক্রিনে দেখানো রয়েছে। এবার এই ওবেসিটি বা স্থূলত্ব হলে এত রকম কিছু হয়, সেগুলো একটু জেনে নেওয়া যাক। তারপরে আমরা আসবো যে কী করে এর থেকে বাঁচবো, মানে বাঁচতে চাইলে রোগা হন, কী করে বাঁচবো এবং কী করে রোগা হব। এই ওবেসিটি প্রিম্যাচিওর ডেথ, অর্থাৎ কম বয়সে মৃত্যুর হারকে অত্যাধিক লেভেল বাড়িয়ে দেয়। আমার আপনার দেশের আশেপাশে অঞ্চলে দেখলে বুঝতে পারবেন যে কম বয়সে, মানে 40 বিয়ন্ড, 40-এর পর বা 50 এই আশেপাশে মানুষের মৃত্যুর সংখ্যা অত্যাধিক লেভেলে বেড়ে চলেছে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, আমার আপনার ছোটোবেলায় হাড় গিলগিলে রোগা মানুষের সংখ্যাই বেশি ছিল। আমরা যখন স্কুলে যেতাম, যখন মাঠে যেতাম, যখন সাঁতার কাটতে যেতাম, যে কোনো সময়, তখন দেখবেন সব বাচ্চাই প্রায় রোগা। এখনকার ব্যাপারটা উল্টে গেছে। এখন সব বাচ্চাই গুবলু, খুব কম বাচ্চা আছে যারা রোগা। বা মানুষের দিক দিয়েও যদি বিচার করেন, তাহলে বেশিরভাগ মানুষই একটু মোটার দিকে, খুব কম মানুষই আছেন রোগা। আমি রোগা মানে হাড় গিলগিলে রোগার কথা বলছি না, আমি বলছি একটা হেলদি রোগা। এই প্রিম্যাচিওর ডেথ বাড়িয়ে দেয়। কেন? কারণগুলো এক এক করে খুব তাড়াতাড়ি চলে আসবো। ওবেসিটি হার্ট ডিজিজকে বাড়িয়ে দেয়। হার্ট ডিজিজ মানে আমাদের হৃদযন্ত্রের যে রোগ হয়, হার্ট অ্যাট্যাক বলুন, বা হার্টের ভেতরের যে শিরা উপশিরাগুলো আছে তার মধ্যে কোলেস্টেরল জমে যাওয়া বলুন, বা ওভারঅল কোলেস্টেরল বেড়ে যাওয়া, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, এই জিনিসগুলোকে বাড়িয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়। দ্বিতীয় পয়েন্ট, টাইপ 2 ডায়াবেটিস, অর্থাৎ সুগারকে বাড়িয়ে দেয়। কেন? ওবেসিটি আমার আপনার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দিচ্ছে। তার জন্য ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না আমার আপনার বডিতে, তার জন্যে সুগারের মাত্রা বেড়ে যাচ্ছে। দেশে, আশেপাশে, অঞ্চলে, আপনার আমার পরিবারে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিডনির সমস্যা, এই মোটা হয়ে যাওয়ার বিষয়টা, অর্থাৎ ওবেসিটি বা ডায়াবেটিস বা হার্টের ডিজিজ আস্তে আস্তে আমার আপনার কিডনিকেও সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। তাই জন্য কিডনির রোগ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মাসেল এবং হাড়ের রোগ, বেশি মোটা হলে আমার আপনার বডির সেই ওয়েটটা হাঁটু, গোড়ালি, অর্থাৎ নিচের দিকে বেশি মাত্রায় পড়ে। তো ওভার ওয়েট ক্যারি করার জন্য আমার আপনার মাসেল এবং হাড় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। অস্টিও আর্থ্রাইটিস, যার একটা বড় রিজন অস্টিও আর্থ্রাইটিস হয় হচ্ছে এই জন্যে। দেখবেন 50 ঊর্ধ্ব মহিলা বা পুরুষ হাঁটুর ব্যথা নেই, কোমরের ব্যথা নেই, এরকম অলমোস্ট কেউ নেই। তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ওবেসিটি, স্থূলতা। রেসপিরেটরি ডিজিজ, অর্থাৎ শ্বাসযন্ত্রের সমস্যা। আমরা যদি বেশি মোটা হয়ে যাই, মেনলি পেটের অঞ্চলে বেশি মোটা হয়, আমার আপনার লাংস এবং পেট, অর্থাৎ থোরাসিক এবং অ্যাবডোমেন, এর মাঝে না একটা পর্দা থাকে, যাকে বলে হচ্ছে ডায়াফ্রাম। যত বেশি ফ্যাট নিচের অংশে জমবে, সেই পর্দায় প্রেশার পড়বে। তো আমার আপনার লাংসটা সঠিকভাবে এক্সপ্যান্ড করতে পারবে না। মানে এই যে আমি পুরো শ্বাস নিচ্ছি, সেটার জন্য তো একটা জায়গার দরকার, সেই জায়গাটাই পাবে না। অর্থাৎ আমার আপনার শ্বাস নেওয়ার ফলে লাংস যদি এতটা বাড়ার প্রয়োজন ছিল, সে এখন এতটা বাড়তে পারছে না, এইটুখানি বাড়ছে, তাহলে শ্বাস প্রশ্বাসে প্রবলেম দেখা দেবে। লিভার এবং গলব্লাডারের সমস্যা, এক্সট্রা ফ্যাট যদি জমে যায়, তাহলে স্টিয়াটোলিক লিভার ডিজিজ তৈরি হয়। অর্থাৎ
আমার আপনার লিভারেও যদি এক্সট্রা ফ্যাট জমে সেও কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না। হেপাটোমেগালি দেখবেন এটাও প্রায় ঘরে ঘরে রয়েছে এবং তাদের মধ্যে 90% ব্যক্তি দেখবেন মোটার দিকে। প্লাস এই হজমের সমস্যা হলে গল স্টোনের হওয়ার সম্ভাবনাও প্রবল। ফ্যাটি লিভার নেই এরকম মানুষের সংখ্যা খুব কম। রাস্তাঘাটে যদি জিজ্ঞেস করেন, চেনাশোনা ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন, দেখবেন 100 জনে অন্তত 70-75 জন কিন্তু এই একই কথা বলছে যে হ্যাঁ আমার ফ্যাটি লিভার আছে। ক্যান্সারের রিস্ক প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেয়, কারণ ওবেসিটি হলে হরমোনাল একটা ডিসব্যালেন্স তৈরি হয়। ফাইব্রো অ্যাডিনোমা অর্থাৎ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হয় বুকে, ব্রেস্টে একটা ছোট ধরনের টিউমার, এর সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। অনেক ক্ষেত্রে ক্যান্সারাস দেখা দেয় ওই একই কারণ, হরমোনাল ডিসব্যালেন্সের জন্য। মেন্টাল ডিপ্রেশন, যে মানুষ মোটা সে কিন্তু মনে মনে জানে যে বাবা আমি মোটা হয়ে যাচ্ছি, হ্যাঁ রোগা হতে পারছে না তার অবশ্যই কারণ আছে, কিন্তু রোগা হতে চাইছে, কিন্তু দিন দিন মোটা হয়ে যাচ্ছে এবং ওই লোকে দেখলে বাবা এত মোটা হলি কী করে, এইসব কারণবশত একটা মেন্টাল ডিপ্রেশন কিন্তু তৈরি হয়। তারা অ্যাংজাইটিতে ভোগে, ঘুম ঠিকঠাক হয় না, ওভারঅল মেন্টাল হেলথ কিন্তু দুর্বল হয়ে পড়ে এই ওবেসিটির কারণে। এই ওবেসিটি ধীরে ধীরে বাচ্চাদের মধ্যেও একটা স্থূলত্ব এনে দিচ্ছে দিন দিন। অর্থাৎ একটা ছোটবেলা থেকেই ওয়েট গেইন করার প্রবণতা আমার আপনার আশেপাশে চতুর্দিকে দেখা যাচ্ছে। রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ বাচ্চা হওয়ার সময় একজন মহিলার যে হেলথ, ওবেসিটি হরমোনাল ডিসব্যালেন্স ঘটানোর কারণে ওভারঅল ফার্টিলিটি অর্থাৎ জন্ম দেওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু দিন দিন কমিয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা দিন দিন বাড়ছে। প্রেগনেন্সির সময়কালে বিভিন্ন কমপ্লেক্সিটি আসছে, সেই কারণেই এখন দেখবেন বাচ্চা নর্মালি আর প্রায় বলতে গেলে হয়ই না, বেশিরভাগ ক্ষেত্রেই সিজারিয়ান সেকশন করার প্রয়োজন পড়ে। রোগা মানুষদের কিন্তু এই সমস্যাটা অনেকটাই তুলনামূলকভাবে কম হয়। স্কিনের সমস্যা অর্থাৎ ত্বকের সমস্যা এবং ওভারঅল কিন্তু স্কিনের হেলথ কমে যাচ্ছে। অ্যাডিপোজ বলে একটা টিস্যু থাকে যেটা সব দিক দিয়েই গন্ডগোল ঘটায়। এবার এই অ্যাডিপোজ টিস্যু বেশি থাকার কারণে যারা মোটা তারা কিন্তু চাইলেও হঠাৎ করে, মানে আজকে চাইলাম কালকে রোগা হতে পারে না, কারণ তার খিদে বেশি পায়। অ্যাডিপোজ টিস্যু সবসময় বেশি ক্যালোরি চায়। তাই জন্যে মেন্টাল স্ট্রেংথ যে আমি রোগা হবই প্রচণ্ড প্রচণ্ড জরুরি। এটা একটা ডিসিশন। 3-4 মাস 5 মাস 6 মাস একটা যদি আমি একদম রেগুলারিটি মেনটেন করি আমার লাইফস্টাইলে, খাওয়া দাওয়া সঙ্গে এক্সারসাইজ, একদম ক্যালোরি মেপে খাওয়া, যা খাবার আমি নিচ্ছি তার থেকে অন্তত 300 থেকে 500 ক্যালোরি বেশি যদি ঝরাই, তাহলে ডেফিনেটলি আস্তে আস্তে রোগা হবো। এই ওবেসিটির থেকে আমি আপনি বাঁচতে পারবো। তাই জন্যে সব দিক দিয়ে ওবেসিটি আমাকে আপনাকে প্রিম্যাচিওর ডেথের দিকে বা ডেথ না হলেও অসুস্থতার দিকে কিন্তু দিন দিন ঠেলে দিচ্ছে। সেই কারণের জন্য রোগা হওয়াটা প্রচণ্ড জরুরি। ওই প্রথমের ভিডিওর একদম শুরুতে যে গ্রাফটা দেখিয়েছিলাম, গ্রাফ নয় একটা হিসাব দেখিয়েছিলাম যে আপনার ওয়েট কেজিতে, সেটাকে ভাগ করতে হবে হাইট স্কোয়ার যেটা হবে মিটারে, চেষ্টা করতে হবে 22, 23, 24-এর মধ্যে রাখার। সেটা আজ হলে খুব ভালো, কাল বা পরশু বা 1 মাস পর বা 6 মাস পর আমাকে আপনাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে। এবার কিভাবে রোগা হবেন সেটার জন্য এই পেজেই একটা শুরুর দিকে দেখুন রোগা ওজন কমানোর উপায় বলে একখানা ভিডিও দেওয়া আছে, সেটা খুব ভালো করে দেখে নিন। আশা করি যতগুলো কারণ বললাম এগুলো কিন্তু আমি বলিনি, এগুলো ইন্টারন্যাশনাল বিভিন্ন বিজ্ঞানীরা বলছেন। তো রোগা আমাদের হতেই হবে, তাই জন্যে বাঁচতে চাইলে রোগা হন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সকলকে শেয়ার করে দিন, পেজটিতে ফলো করুন এবং সাবস্ক্রিপশান নিয়ে রাখুন। এই সামনের সপ্তাহ থেকেই কিছু এক্সক্লুসিভ ভিডিও এখানে আসবে। ধন্যবাদ।